রবিবার সকালে জলখাবার বানানোর জন্য হাতে সময় কম থাকলেও কিন্তু এই অতুলনীয় স্বাদের সাদা আলুর চচ্চড়ি নিমেষেই বানিয়ে ফেলতে পারবেন। নমস্কার বন্ধুরা, কলিনের রান্নাঘরে আপনাদেরকে অনেক স্বাগত। এখানে আমি কতগুলো আলু খোসা ছাড়িয়ে জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। আলুগুলো আমি প্রমাণ সাইজে কেটে নেব, একটু বড় বড় সাইজে চৌকো চৌকো আকারে কেটে নেব। একইভাবে সব আলুগুলো কাটা হয়ে গেছে। কেটে রাখা আলুগুলো আবারও ভালো করে ধুয়ে নেব। কড়াইতে 4 টেবিল চামচ মতো তেল দিয়ে দেব। তেলটা ভালো করে কড়া গায়ে একটু মাখিয়ে নেব। কিছুক্ষণ পর তেলটা গরম হয়ে গেলে 1 চামচি মতো 5 ফোড়ন দিয়ে দেব। 5 ফোড়ন দিলে কিন্তু গন্ধটা খুব সুন্দর হয়। আর একটা গোটা শুকনো লঙ্কা দেব সেন্টের জন্য। কিছুক্ষণ পর ফোড়ন থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ ছেড়ে দিলে এতে আমি 1 চামচি মতো হিং দিয়ে দেব। হিংটা আবার কিছুক্ষণের জন্য তেলে একটু নাড়াচাড়া করে নেব। কেটে রাখা আলুগুলো এবার তেলের মধ্যে এক এক করে দিয়ে দেব। এক চামচি মতো লবণ ছোট চামচের এর মধ্যে দিয়ে দেব। 2টো কাঁচা লঙ্কা চিড়ে আলুর মধ্যে দিয়ে দেব। কিছুক্ষণ একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আলুগুলি লাল হয়ে যাওয়ার আগে অবস্থা পর্যন্ত কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। কিছুক্ষণ পর দেখুন আলুর গাটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসছে। এরপর আমি এতে ছোট চামচের 1 চামচ মতো চিনি দিচ্ছি। আপনারা স্বাদ মতো আপনাদের চিনি দিয়ে দেবেন। সব শেষে পরিমাণ মতো জল দিয়ে এটা আমি ঢেকে দেব। এই তরকারিটা মাখা মাখা ভালো লাগে, তাই আমি অল্প পরিমাণ জল দিলাম। আপনারা যেমন ঝোল খাবেন সেই পরিমাণ জল দেবেন। তরকারিটা সেদ্ধ হওয়ার মধ্যে আমি এদিকে লুচিগুলো একটু ভেজে নেব। লুচিগুলো ফুলে উঠেছে, দেখুন কি সুন্দর। লুচি কিন্তু ভাজা হয়ে গেছে। এবার লুচিগুলো একে একে আমি এইভাবে সব ভেজে নেব। কিছুক্ষণ পর আমি তরকারির ঢাকনাটা খুললাম আর দেখুন জলটা অনেকটা কমে এসছে আর আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। যেহেতু তরকারিটা মাখা মাখা একটু ভালো লাগে, তাই আলুগুলো একটু ভালো করে ঘেঁটে দেবো। অনেকক্ষণ ঘাটার পর দেখুন তরকারিটা কি সুন্দর মাখা মাখা হয়ে এসছে। সব শেষে এতে আমি একটু ফ্লেভারের জন্য আর টেস্টের জন্য 1 চামচি মতো, 1 চামচিরও কম, 1/2 চামচি মতো ঘি অ্যাড করছি। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন না পারেন। এতে কিন্তু স্বাদটা আর গন্ধটা অনেকটাই বেড়ে যায়। তো তরকারি কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। সকালের জলখাবার একেবারে রেডি হয়ে গেছে। আপনারাও কিন্তু খুব সহজে অল্প সময়ের মধ্যেই এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন একটি ভিডিওর সাথে। সবাই ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।